টানা বৃষ্টির জেরে কার্যত বিভিন্ন জায়গা দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। বীরভূমের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বীরভূমের কঙ্কালীতলার ছবি দেখাচ্ছি। অত্যন্ত পরিচিত একটা জায়গা আমাদের, আপনার অত্যন্ত পরিচিত। অনেকেই এখানে যান, তারা প্রত্যেকেই মায়ের দর্শন করতে যান। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, পুরো মন্দির চত্বরে জল ঢুকে গিয়েছে, জলমগ্ন পুরো মন্দির চত্বর। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বীরভূমের কঙ্কালীতলা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন। আমি মনোরঞ্জনের কাছে সরাসরি চলে যাবো। মনোরঞ্জন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। মনোরঞ্জন, তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো, বলা যেতেই পারে পুরো এলাকাটা জলমগ্ন। তুমি একেবারে জলে দাঁড়িয়ে রয়েছো, কি ছবি আর কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, কঙ্কালীতলা কিন্তু অন্যতম সতীপীঠ। আমার জল দেখতে পাচ্ছ প্রায় কোমর ছুঁই ছুঁই। এই অবস্থায় দেখো উনি আসছেন হেঁটে হেঁটে, ওই দূরে মন্দির এবং সেখানে মন্দির পর্যন্ত কিন্তু যেতে পারছেন না যারা ভক্ত, যারা দূর দূরান্ত থেকে এদিকে আসছেন। এবং তুমি দেখো উনি এলেন এই মাত্র। দাদা, আপনার সাথে একটু কথা বলবো। বলছি, আপনি তো একদম মন্দির চত্বর থেকে এলেন, কতটা জল রয়েছে সেখানে? এক বুক আছে। এক বুক? জল কি কমছে? হ্যাঁ, কমছে, জল কমছে। দেখো, উনি বলছেন যে মন্দির যেখানে সেখানে প্রায় এক বুক জল। এদিকে আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। দেখো, যারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, দূর থেকে মাকে দর্শন করছেন। যদিও মায়ের পটচিত্র সেটি শিব মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। বলছি, এত দূর থেকে তো এলেন, মন্দির পর্যন্ত যেতে পারেন না? মন্দির থেকে যেতে পারি, আমরা তো লন্ডন থেকে এসেছি, এসে এই দুদিনের জন্য এসে তাও হলো না দেখা। এই বৃষ্টি, হঠাৎ করে একদম। কি বলবেন? এইখান থেকেই দেখছি, এটাতেই মানে এই যে এত দূর থেকে প্রণাম করতে পারছি, তাতেও কিছু যেতে পারছি না, কষ্ট তো লাগছেই মনে। আপনারা দেখো, দূর দূরান্ত থেকে এসছেন তারা, কিন্তু তারা মন্দির পর্যন্ত যেতে পাচ্ছেন না। সব মিলিয়ে তারাও কিন্তু কষ্ট পাচ্ছেন, কিন্তু দূর থেকে হলেও মাকে যেন দর্শন করতে পাচ্ছেন। অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা সেখানে। এবং দেখো, প্রশাসনের পক্ষ থেকে এখানে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। এবং মন্দির পর্যন্ত যেহেতু যেতে পারছেন না, এই কোপাই নদীর জল যেহেতু রাস্তার ওপরে উঠে গেছে, তাই সেই জলে কিন্তু ভক্তরা আসছেন এবং তারা সেখানেই মাথায় নিচ্ছেন। বিশ্বাসে মেলায় বস্তু, যেটা কথা আছে, সেই বিশ্বাসের ওপর ভরসা করে এত দূর থেকে মাকে দর্শন করছেন। আমরা যেটা মন্দির সূত্রে জানতে পারছি যে মন্দির কমিটি জানাচ্ছেন যে 12:30 নাগাদ মায়ের ভোগ নিবেদন করা হবে। সেই সময় কিন্তু যারা সেবায়েত তারা আসবেন এবং তারা মন্দিরে যাবেন এবং তারা ভোগ নিবেদন করবেন। অন্যদিকে জল কমছে, তবু মন্দির চত্বরে প্রায় এক বুক, অর্থাৎ গলা ছুঁই ছুঁই পর্যন্ত জল রয়েছে বলে জানাচ্ছেন। এই ব্যক্তি কিন্তু জলের মধ্যেই হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি বলছিলেন, আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে জল প্রায় এক বুক ছুঁই ছুঁই। দেখো, তিনি যত মন্দিরের দিকে যাচ্ছেন ততই কিন্তু জল বাড়ছে। অর্থাৎ সব মিলিয়ে হঠাৎ বৃষ্টি, এবং সেই বৃষ্টি কিন্তু এতটাই বেশি হয়েছে বীরভূমে যে শুধু কঙ্কালীতলা নয়, কিছুক্ষণ আগে জানা যাচ্ছে যে লাভপুর, সেখানেও কিন্তু কার্যত প্রায় বন্যা পরিস্থিতির মতো অবস্থা হয়েছে। সেখানে বাঁধ মেরামতির কাজ চলছে জোর কদমে। তিলপাড়া জলাধার, ময়ূরাক্ষী নদী, সেই তিলপাড়া জলাধার থেকে প্রায় 5000 কিউসেক জল ছাড়া হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু বীরভূম এর প্রায় অনেকটা অংশই কিন্তু জলমগ্ন। এবং যদি আবার ভারী বর্ষণ হয়, কারণ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে মনোরঞ্জন যে সেখানে মন্দিরের ভেতর যত প্রবেশ করা হচ্ছে ততই জলের যে স্তর, সেই জলের স্তর বেড়েই চলেছে। আমরা আসবো তোমার কাছে আবারও, তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আরো জেলার ছবিটা দেখে নেবো। আসানসোল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন। আমি ব্রজর কাছে চলে যাবো। ব্রজ, এই মুহূর্তে তুমি আসানসোলে ঠিক যে জায়গাতে রয়েছে সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো, একেবারে আমি এই মুহূর্তে কিন্তু একেবারে যে মাইথন, যে ডিভিসির জলাধার, সেই মাইথনের ধারে রয়েছে, যেখানে মাইথন জলাধারের গেট